আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, উপস্থাপন করছি সূরা আল-লাইল, পবিত্র কুরআনুল কারীমের 92তম সূরা। প্রথমে আমরা সূরাটির তিলাওয়াত শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى। নামকরণ। সূরার প্রথম শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল-লাইল। এই সূরাটির প্রথম শব্দটি হলো ওয়াল-লাইলি, নাজিলের সময়কাল। সূরা আশ-শামসের সাথে এই সূরাটির বিষয়বস্তুর গভীর মিল দেখা যায়। এদিক দিয়ে এদেরকে একটিকে অপরটির ব্যাখ্যা বলে মনে করা হয়। একই কথাকে সূরা আশ-শামসে একভাবে বলা হয়েছে, আবার সেটিকে এই সূরায় অন্যভাবে বলা হয়েছে। এর থেকে আন্দাজ করা যায় যে এই দুটি সূরা প্রায় একই যুগে নাজিল হয়েছিল। সূরার সরল অনুবাদ। রাতের কসম যখন তা ঢেকে যায়, দিনের কসম যখন তা উজ্জ্বল হয়, আর সেই সত্তার কসম যিনি পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছেন। আসলে তোমাদের প্রচেষ্টা নানা ধরনের, কাজেই যে আল্লাহ তাআলার পথে ধন সম্পদ দান করেছে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে দূরে থেকেছে এবং সদ্বৃত্তকে সত্য বলে মেনে নিয়েছে, তাকে আমি সহজ পথের সুযোগ সুবিধা দেব। আর যে কৃপণতা করেছে, আল্লাহ তাআলার থেকে বেপরোয়া হয়ে গিয়েছে, সদ্বৃত্তকে মিথ্যা বলে গণ্য করেছে, তাকে আমি কঠিন পথের সুযোগ সুবিধা দেব, আর তার ধন সম্পদ তার কোনো কাজে লাগবে না, এবং যখন সে ধ্বংস হয়ে যাবে। নিঃসন্দেহে পথনির্দেশ দেওয়া তো আমার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আলাইনা লাল হুদা, নিঃসন্দেহে পথ নির্দেশনা দেওয়া তো আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। আর আসলে আমি তো
আখিরাত ও দুনিয়া উভয়ের মালিক। তাই আমি তোমাদের সাবধান করে দিয়েছি জ্বলন্ত আগুন থেকে। যে চরম হতভাগ্য ব্যক্তি মিথ্যা আরোপ করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে, সে ছাড়া আর কেউ তাতে জলসে যাবে না। আর যে পরম মুত্তাকি ব্যক্তি পবিত্রতা অর্জনের জন্য নিজের ধন সম্পদ দান করে, তাকে তা থেকে দূরে রাখা হবে। তার প্রতি কারোর কোনো অনুগ্রহ নেই, যার প্রতিদান তাকে দিতে হবে। সে তো কেবলমাত্র নিজের রবের সন্তুষ্টির জন্য এ কাজ করে, আর তিনি অবশ্যই তার প্রতি সন্তুষ্ট হবেন। সূরার নাজিলের প্রেক্ষাপট বা সময়কাল ইতিমধ্যে আলোচনা করেছি। সূরাটির বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। জীবনের দুটি ভিন্ন ভিন্ন পর্যায়ের পথের পার্থক্য এবং তাদের পরিণাম ও ফলাফলের প্রভেদ বর্ণনা করা হচ্ছে এই সূরার মূল বিষয়বস্তু। বিষয়বস্তুর দিক দিয়ে এই সূরাটি দুভাগে বিভক্ত। প্রথম ভাগটি শুরু থেকে 11 আয়াত পর্যন্ত, দ্বিতীয় ভাগটি 12 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত। প্রথমাংশে বলা হয়েছে, মানুষ ব্যক্তিগত, জাতিগত, দলগতভাবে দুনিয়ায় যা কিছু প্রচেষ্টা ও কর্মতৎপরতা চালায় তা অনিবার্যভাবে নৈতিক দিক দিয়ে ঠিক তেমনি ভিন্ন ভিন্ন ছোট্ট সূরাগুলি বর্ণনার ভঙ্গি অনুযায়ী প্রচেষ্টা ও কর্মের, যেমন দিন রাত, পুরুষ নারীর মধ্যে বিভিন্নতা রয়েছে। তারপর কোরআনের ছোট সূরাগুলোর বর্ণনা ভঙ্গি অনুযায়ী প্রচেষ্টা ও কর্মের সমগ্র যোগফল থেকে এক ধরনের 3টি মৌলিক বৈশিষ্ট্য এবং অন্য ধরনের 3টি মৌলিক বৈশিষ্ট্য নিয়ে নমুনা হিসেবে পেশ করা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলির বর্ণনা শুনে এদের মধ্যকার পার্থক্য সহজেই অনুমান করা যেতে পারে। কারণ এক ধরনের মৌলিক বৈশিষ্ট্য যে ধরনের জীবন পদ্ধতি প্রতিনিধিত্ব করে, অন্য ধরনের মৌলিক বৈশিষ্ট্য ঠিক তার বিপরীতধর্মী জীবন পদ্ধতির চিহ্ন ফুটে ওঠে। এই উভয় প্রকার নমুনা বর্ণনা করা হয়েছে ছোট্ট ছোট্ট আকর্ষণীয় সুন্দর সুগঠিত বাক্যের সাহায্যে। শোনার সাথে সাথে এগুলির মর্মবাণী মানুষের মনের মধ্যে গেঁথে যায় এবং সে সহজে সেগুলি আওড়াতে থাকে। প্রথম ধরনের বৈশিষ্ট্যগুলি হচ্ছে অর্থ সম্পদ দান করা, আল্লাহ ভীতি, তাকওয়া অবলম্বন করা, সদ্বৃত্তিকে সদ্বৃত্তি বলে মেনে নেওয়া। দ্বিতীয় ধরনের বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি ও অসন্তুষ্টির পরোয়া না করা, ভালো কথাকে মিথ্যা কথা বলে গণ্য করা। তারপর বলা হয়েছে উভয় ধরনের সুস্পষ্ট পরস্পর বিরোধী কর্মপদ্ধতি নিজের পরিণাম ও ফলাফলের দিক থেকে মোটেই এক নয়, বরং যেমন এরা পরস্পর বিপরীতধর্মী, ঠিক তেমনি এদের ফলাফলও বিপরীতধর্মী হবে। যে ব্যক্তি বা দল প্রথম কর্মপদ্ধতি গ্রহণ করবে, তার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সত্য সরল পথটি সহজলভ্য করে দিবেন। এ অবস্থায় তার জন্য সৎ কাজ করা সহজ হয়ে যাবে এবং অসৎ কাজ করা কঠিন হয়ে যাবে। আর যারা দ্বিতীয় কর্মপদ্ধতির অবলম্বন করবে, আল্লাহ তাআলার জীবনে নোংরা, অপরিচ্ছন্ন, কঠিন পথ তাদের জন্য সহজ করে দিবেন। এ অবস্থায় তাদের জন্য অসৎ কাজ করা সহজ হবে, সৎ কাজ করা কঠিন হয়ে যাবে। এই বর্ণনায় এমন একটি বাক্য দ্বারা শেষ করা হয়েছে যা তীর বেগে হৃদয়ে প্রবেশ করে মনের উপর প্রভাব বিস্তার করে।
সে বাক্যটি হচ্ছে, দুনিয়ার এই ধন সম্পদ যার জন্য মানুষ প্রাণ দিয়ে দেয়, এসব তো করবে, তার সাথে কবরে তার সাথে যাবে না, তাহলে মরণের পরে এগুলি তার কি কাজে লাগবে? দ্বিতীয় অংশে এরকম সংক্ষিপ্তভাবে 3টি মৌলিক তথ্য পেশ করা হয়েছে। এক, দুনিয়ার এই পরীক্ষাগারে আল্লাহ তাআলা মানুষকে অগ্রিম কিছু না জানিয়ে একেবারে অজ্ঞ করে পাঠিয়ে দেননি, বরং জীবনের বিভিন্ন পথে সোজা পথ কোনটি বাঁকা পথ তাকে জানিয়ে দেওয়ার দায়িত্ব তিনি নিজের জিম্মায় নিয়েছেন। এই সঙ্গে একথাও বলার প্রয়োজন ছিল না যে নিজের রাসূল ও নিজের কিতাব পাঠিয়ে দিয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন, কারণ সবাইকে পথ দেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআন সবার সামনে উপস্থিত ছিল। 2 হলো, দুনিয়া ও আখিরাত উভয়ের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছে দুনিয়া চাইলেও তাও পাওয়া যাবে, আবার আখিরাত চাইলে তাও তিনি দেবেন। এখন মানুষ এর মধ্যে কোনটিকে চাইবে সে সিদ্ধান্ত গ্রহণ করা মানুষের নিজের দায়িত্ব। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মাধ্যমে যে ন্যায় ও কল্যাণ পেশ করা হচ্ছে সে হতভাগা ব্যক্তি তাকে মিথ্যা গণ্য করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য প্রস্তুত রয়েছে জ্বলন্ত আগুন। আর যে আল্লাহ ভীরু ব্যক্তি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে নিছক নিজের রবের সন্তুষ্টি অর্জনের জন্য নিজের ধন সম্পদ সৎপথে ব্যয় করবে, তার রব তার প্রতি সন্তুষ্ট হবেন এবং তাকে বেশি বেশি দান করবেন, যার ফলে সে খুশি হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা আল-লাইলে তাফসিরে তাফহিমুল কোরআনের প্রণেতা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি মোট কয়েকটি টিকায় সূরা আল-লাইলের ব্যাখ্যা উপস্থাপন করেছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে তা উপস্থাপন করব। 1, এই কথার জন্যই রাত দিন নারী পুরুষ জন্মের কসম খাওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে, যেভাবে রাত দিন পুরুষ নারী পরস্পর থেকে ভিন্ন এবং তাদের প্রত্যেক জোড়ার প্রভাব ও ফলাফল পরস্পর বিরোধী, ঠিক তেমনি যেসব পথে ও যেসব উদ্দেশ্যে প্রচেষ্টা চালাচ্ছ সেগুলো ভিন্ন ধরনের এবং সেগুলির পরিণামও ভিন্ন, বিপরীত ধর্মী ফলাফলের উদ্ভব ঘটে। পরবর্তীতে আয়াতগুলিতে বলা হয়েছে এসব ভিন্ন প্রচেষ্টা দুটি বড় বড় ভাগে বিভক্ত। ব্যাখ্যা 2, এ ধরনের মানবিক প্রচেষ্টা 3টি জিনিসকে অঙ্গীভূত করা হয়েছে। গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে এগুলির মধ্যে সব গুণাবলীর সমাবেশ ঘটেছে এবং এর মধ্য থেকে একটি হচ্ছে, মানুষ যেন অর্থলিপ্সায় ডুবে না যায়, বরং নিজের অর্থ সম্পদ যে পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছেন তা আল্লাহ তাআলা ও তার বান্দাদের অধিকার আদায়ে, সৎ কাজে এবং আল্লাহর সৃষ্টিকে সাহায্য করার কাজে ব্যয় করে। দ্বিতীয়টি হচ্ছে, তার মনে যেন আল্লাহ তাআলার ভয় জাগরুক থাকে, সেজন্য নিজের যাবতীয় কর্ম, আচার আচরণ, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি জীবনে প্রতিটি বিভাগে আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হতে পারে এমন প্রত্যেক কাজ থেকে দূরে থাকে। আর তৃতীয়টি হচ্ছে, সে যেন সদ্বৃত্তি, সৎ কাজের সত্যতার স্বীকৃতি দেয়। সদ্বৃত্তি ও সৎ কাজ অত্যন্ত ব্যাপক অর্থবোধক। বিশ্বাস হচ্ছে শিরক, কুফরি, নাস্তিকবাদ পরিত্যাগ করে মানুষ তাওহীদ, রিসালাত, আখিরাতকে সত্য বলে মেনে নেওয়া। আর কর্ম নৈতিক চরিত্রের ক্ষেত্রে সদ্বৃত্তির স্বীকৃতি হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যবস্থা ও পদ্ধতি ছাড়াই নিছক নিজের অজ্ঞাতসারে
অজ্ঞাতসারে কোনো সৎ কাজের সম্পাদিত হয় না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ ও সদ্বৃত্তির যে ব্যবস্থা দান করা হয়েছে, মানুষ তার সত্যতার স্বীকৃতি দেবে। আল্লাহ তাআলা শরীয়ত নামক যে ব্যাপক ব্যবস্থাটি দান করেছেন, যার মাধ্যমে সব ধরনের সকল প্রকার সদ্বৃত্তি, সৎ কাজ সুশৃঙ্খলভাবে একটি ব্যবস্থার আওতাধীন করে দিয়েছেন। মানুষ তাকে স্বীকার করে নিয়ে সেই অনুযায়ী সৎ কাজ করবে। তৃতীয় ব্যাখ্যাটি হচ্ছে এ ধরনের প্রচেষ্টার ফল। সহজ পথ মানে মানুষের স্বভাব ও প্রকৃতির সাথে মিল রয়েছে এমন পথ। যে স্রষ্টা মানুষ ও এই সমগ্র বিশ্ব জাহান সৃষ্টি করেছেন, তিনি কেমন চান তেমন পথ, যে পথে নিজের বিবেকের সাথে লড়াই করে মানুষ চলতে হয় না, যে পথে মানুষকে নিজের দেহ, প্রাণ, বুদ্ধি, মনের শক্তিগুলোর উপর জোর খাটিয়ে যে কাজের জন্য তাদেরকে ওই শক্তি দান করা হয়নি, জবরদস্তি তাদের থেকে সেই কাজ করে আদায় করে নিতে হয় না, বরং তাদের থেকে এমন কাজ নেওয়া হয় যে জন্য তাদেরকে প্রকৃতপক্ষে এই শক্তিগুলি দান করা হয়েছে। পাপ পুণ্য জীবনের চতুর্দিকে যেমন প্রতি পদে পদে সংঘাত, সংঘর্ষ, বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, এ পথে মানুষকে তেমন ধরনের কোনো বাধা ও সংঘাতের সম্মুখীন হতে হয় না, বরং মানুষ সমাজের প্রতি পদে পদে সে সহানুভূতি, সহযোগিতা, প্রেম, ভালোবাসা, মর্যাদা, সম্মান লাভ করতে থাকে। এ কথা সুস্পষ্ট যে যে ব্যক্তি নিজের ধন সম্পদ মানুষের সেবায় নিয়োজিত করে, সবার সাথে ভালো ব্যবহার করে, নিজের জীবনকে অশ্লীল কার্যকলাপ ও দুষ্কৃতি মুক্ত রাখে, নিজের লেনদেনের ব্যাপারে পরিচ্ছন্ন ও ন্যায় নিষ্ঠা থাকে, কারো সাথে বেঈমানি, শপথভঙ্গ, বিশ্বাসঘাতকতা করে না, যার পক্ষ থেকে কারোর প্রতি জুলুম, নির্যাতন ও অন্যায় আচরণের সংখ্যা থাকে না, যে প্রত্যেক ব্যক্তির সাথে সদ্ব্যবহার করে এবং যার চরিত্র কার্যকলাপের বিরুদ্ধে কোনো অভিযোগ করার কারোর কোনো সুযোগ থাকে না, সে যতই নষ্ট ভ্রষ্ট সমাজে বসবাস করুক না কেন, সেখানে অবশ্যই সে মর্যাদার আসনে সমীচীন থাকে। মানুষের মন তার দিকে আকৃষ্ট হতে থাকে, মানুষের হৃদয় তার মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে যায়, তার নিজের মন ও বিবেককেও নিশ্চিত হয়ে যায়। সমাজে তার এমন মর্যাদা প্রতিষ্ঠা হয় যা কোনো অসৎ ব্যক্তি ও দুষ্কৃতকারী কোনো দিন লাভ করতে পারে না। এই কথাটিকেই সূরা আন-নাহলের নিম্নোক্তভাবে সূরা আন-নাহলে বর্ণনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহলে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতুত তাইয়্যিবাহ। যে ব্যক্তি সৎ কাজ করে, সে পুরুষ হোক বা নারী হোক, সে মুমিন হলে আমি অবশ্যই তাকে ভালো জীবন দান করব। আবার একথায় সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, রহমান তাদের জন্য, তাদের হৃদয়ের জন্য ভালো, তাদের জন্য হৃদয়ের গুলোতে ভালোবাসার সৃষ্টি করে দিবেন। তাছাড়া এটি মানুষের জন্য দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত আনন্দের একমাত্র পথ, একমাত্র পথেই আছে আরাম ও প্রশান্তি। এর ফলাফল সাময়িক ও ক্ষণকালীন হলেও ক্ষণকালীন নয়, বরং এটা হচ্ছে চিরন্তন, চিরস্থায়ী ফল, এর কোনো ক্ষয় নেই। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি তাকে এ পথে চলার সুযোগ করে দেব। এর মানে হচ্ছে সে যখন সদ্বৃত্তকে স্বীকার করে নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করবে যে এটি তার উপযোগী পথ এবং দুষ্কৃতির পথে তার
উপযোগী নয়। আর যখন সে কার্যত আর্থিক ত্যাগ তাকওয়ার জীবন অবলম্বন করবে, একথা প্রমাণ করবে যে তার এই স্বীকৃতি সত্য, তখন আল্লাহ তাআলা এই পথে চলা তার জন্য সহজ করে দেবেন। এ অবস্থায় তার জন্য আবার গুনাহ করা কঠিন হয়ে যাবে, নেকি করা সহজ হয়ে যাবে। হারাম অর্থ সম্পদ তার সামনে এলে সে তাকে লাভের সওদা মনে করবে না, বরং সে অনুভব করবে এটা জ্বলন্ত অঙ্গার, একে সে হাতের তালে উঠিয়ে নিতে পারে না। ব্যভিচারের সুযোগ সে পাবে, কিন্তু তাকে সেই ইন্দ্রিয় লিপ্সার চরিতার্থ করার সুযোগ মনে করে সেদিকে পা বাড়াবে না, বরং জাহান্নামের দরজা মনে করে তা থেকে সে দূরে পালিয়ে যাবে। নামাজ তার কাছে কঠিন মনে হবে না, বরং নামাজের সময় হয়ে গেলে নামাজ না পড়া পর্যন্ত তার মনে শান্তি আসবে না। যাকাত দিতে তার মনে কষ্ট হবে না, বরং যাকাত আদায় না করা পর্যন্ত নিজের ধন সম্পদ তার কাছে নাপাক মনে হবে। মোট কথা, প্রতি পদে পদে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পথে চলার সুযোগ সুবিধা সে লাভ করবে। অবস্থাটাকে তার উপযোগী বানিয়ে দেওয়া হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে সাহায্য করা হবে। এখানে প্রশ্ন দেখা দেয় যে ইতিপূর্বে সূরা আল বালাদে এই পথটিকে দুর্গম পথ, পার্বত্য পথ বলা হয়েছিল, আর এখানে বলা হচ্ছে সহজ পথ। এই দুটি কথা কিভাবে এক করা যাবে? এর জবাব হচ্ছে, এই পথ অবলম্বন করার আগে এটা মানুষের কাছে দুর্গম পথ মনে হবে এবং উঁচু দুর্গম পার্বত্য পথে চলার জন্য তাকে নিজের প্রবৃত্তি, লালসা, নিজের বৈশ্বিক স্বার্থের অনুরাগী, পরিবার পরিজন, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাজ ও কারবারের লোকজন এবং সবচাইতে বেশি শয়তানের সাথে লড়াই করতে হবে তাকে, কারণ এদের প্রত্যেকেই তাকে পথে চলতে বাধা দেয় এবং একে ভীতিপদ বানিয়ে তার সামনে হাজির করে। কিন্তু যখন মানুষ সদ্বৃত্তির স্বীকৃতি দিয়ে সে পথে চলার সংকল্প করে, নিজের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাকওয়ার পথ অবলম্বন করে, কার্যত এই সংকল্পকে পাকাপুক্ত করে নেয়, তখন তার দুর্গম পথ পাড়ি দেওয়া তার জন্য সহজ হয়ে যায়। নৈতিক অবনতি গভীর খাদে গড়িয়ে পড়া কঠিন হয়ে পড়ে। নৈতিক অবনতির কঠিন খাদে গড়িয়ে পড়া তার জন্য কঠিন হয়ে যায়। সুপ্রিয় উপস্থিতি, চতুর্থ ব্যাখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দ্বিতীয় ধরনের মানসিক প্রচেষ্টা এটি। প্রথম ধরনের প্রচেষ্টাটির সাথে প্রতি পদে পদে রয়েছে এর অমিল। কৃপণতা মানে শুধুমাত্র প্রচলিত অর্থে যাকে কৃপণ বলা হয় তা নয়, অর্থাৎ একটি পয়সা গুনে গুনে রাখা, খরচ না করা, না নিজের জন্য না নিজের ছেলে মেয়েদের জন্য, বরং এখানে কৃপণ বলতে আল্লাহ তাআলার পথে নেকি, কল্যাণমূলক কাজে অর্থ ব্যয় না করার কথা বোঝানো হয়েছে। এদিক দিয়ে বিচার করলে এমন ব্যক্তিকে কৃপণ বলা যায় যে নিজের জন্য, নিজের আরাম আয়েশ বিলাস বেসনের স্বার্থে নিজের ইচ্ছা খুশি মতো আনন্দ বিহারে দুই হাতে টাকা উড়িয়ে দেয়, কিন্তু কোনো ভালো কাজে তার পকেট থেকে একটি পয়সাও বের হয় না, অথবা কখনো বের হলেও তার পেছনে থাকে এর বিনিময়ে দুনিয়ার খ্যাতি, যশ, শাসকদের নৈকট্য লাভ বা অন্য কোনো রকমের পার্থিব স্বার্থের উদ্ধার। বেপরোয়া হয়ে যাওয়ার অর্থ দুনিয়ার বৈশ্বিক লাভ ও স্বার্থকে নিজের যাবতীয় প্রচেষ্টা ও পরিশ্রমের লক্ষ্যে পরিণত করা, আল্লাহ তাআলার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন হয়ে যাওয়া। কোন কাজে আল্লাহ খুশি হন, বরং কোন কাজে আল্লাহ নাখুশ হন তার কোনো তোয়াক্কা না করা। আর
সৎবৃত্তিকে মিথ্যা গণ্য করার মানে হচ্ছে সৎ কাজে তার সকল বিস্তারিত আকারকে সত্য বলে মেনে না নেওয়া। পঞ্চম ব্যাখ্যায় বলা হয়েছে এ পথকে কঠিন বলার কারণ হচ্ছে যে এ পথে পাড়ি জমাতে চায় সে যদি বৈশ্বিক লাভ, পার্থিব ভোগ বিলাস, বাহিক্য সাফল্যের লোভে এদিকে এগিয়ে যায়, কিন্তু এখানে সর্বক্ষণ তাকে নিজের প্রকৃত বিবেক, বিশ্বজাহানের স্রষ্টার তৈরি করা আইন ও তার চারপাশে সমাজের পরিবেশের সাথে যুদ্ধ লিপ্ত থাকতে হবে। সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বাসতা, ভদ্রতা, চারিত্রিক পরিচ্ছন্নতা ও নীতি নৈতিকতার সীমা লঙ্ঘন করে যখন সে সর্বপ্রকার নিজের স্বার্থসিদ্ধি ও লোভ লালসা পূরণ করার প্রচেষ্টা চালায়, যখন তার মাধ্যমে আল্লাহর সৃষ্টির কল্যাণের পরিবর্তে অকল্যাণ হতে থাকে এবং সে অন্যের মাধ্যমে অধিকার ও মর্যাদার উপর হস্তক্ষেপ করতে থাকে, তখন নিজের চোখে সে লজ্জিত ও ঘৃণিত জীবে পরিণত হয় এবং যে সমাজে বসবাস করে সেখানেও তাকে প্রতি পদে পদে লড়াই করে এগিয়ে যেতে হয়। দুর্বল হলে এসব কার্যকলাপের জন্য তাকে নানা ধরনের শাস্তি ভোগ করতে হয়। আর সে ধনী হলে, শক্তিশালী ও প্রভাবশালী হলে সারা দুনিয়া তার শক্তির সামনে মাথা নত করলেও কারো মনে তার জন্য সামান্যটুকু শুভাকাঙ্ক্ষা, সম্মানবোধ, ভালোবাসার প্রবণতা জাগে না। এমনকি তার কাজের সাথী সহযোগীরাও সম্মান বোধ করে না, তাকে একজন বজ্জাত দুর্বৃত্ত হিসেবেই গণ্য করতে থাকে। আর এই ব্যাপারটি কেবলমাত্র ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকে না। দুনিয়ার বড় বড় শক্তি জাতীয় যখন নৈতিকতার সীমা লঙ্ঘন করে নিজেদের শক্তি ও অর্থের বিনিময়ে অসৎ কাজে লিপ্ত থাকে, তখন একদিকে বাইরের জগতে তাদের শত্রু হয়ে দাঁড়ায়, অন্যদিকে তাদের নিজেদের সমাজে অপরাধমূলক কার্যকলাপ, আত্মহত্যা, নেশাখুরি, দুরারোগ্য ব্যাধি, পারিবারিক জীবনের ধ্বংস, যুব সমাজের অসৎ পথ অবলম্বন, শ্রেণী সংঘাত, জুলুম, নিপীড়ন, নির্যাতন ইত্যাদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমনকি কোনো উচ্চতম শিখর থেকে একেবারে পতন ঘটার পর ইতিহাসের পাতায় তাদের জন্য কলঙ্ক, লানত ও অভিশাপ ছাড়া আর কিছুই থাকে না। আর এ ধরনের লোককে আমি কঠিন পথে চলার সুবিধা দেব, একথা বলার মানে হচ্ছে তাদের থেকে সৎ পথে চলার সুযোগ ছিনিয়ে নেওয়া হবে, অসৎ পথের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে, অসৎ কাজ করার যাবতীয় উপকরণ কার্যকারণ তার জন্য সংগ্রহ করে দেওয়া হবে। খারাপ কাজ করতে তার জন্য সহজ হয়ে যাবে। ভালো কাজ করার চিন্তাও মনে উদয় হওয়ার সাথে সাথে সে মনে মনে করবে এবং এই বুঝি তার দম বন্ধ হয়ে যাবে। এই অবস্থাটিকেই কোরআনে অন্যত্র বলা হয়েছে এভাবে: আল্লাহ তাআলা যাকে পথ দেখাবার সংকল্প করেন তার বক্ষাদেশ ইসলামের জন্য খুলে দেন, আর যাকে তিনি গোমরাহির মধ্যে ঠেলে দেবার এরাদা করেন তার বক্ষাদেশ সংকীর্ণ করে দেন এবং তাকে এমনভাবে সংকুচিত করেন যার ফলে ইসলামের কথা মনে হলেই সে অনুভব করতে থাকে যে যেন তার প্রাণবায়ু উড়ে যাবে। সূরা আনআমের 125 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। আর এক জায়গায় বলা হয়েছে, নিঃসন্দেহে নামাজ একটি অত্যন্ত কঠিন কাজ, কিন্তু আল্লাহ তাআলার অনুগত বান্দাদের জন্য নয়। সূরা আল বাকারার 46 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। আর মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে, তারা নামাজের দিকে এলেও গড়িমসি করে আসে, আল্লাহ তাআলার পথে খরচ করলেও যেন মন চায় না তবুও খরচ করে। সূরা আত-তাওবার 54 নম্বর আয়াতে কথা বলা হয়েছে।
আরও বলা হয়েছে তাদের মধ্যে এমন লোক রয়েছে যারা আল্লাহ তাআলার পথে কিছু খরচ করলে তাকে নিজেদের উপর জবরদস্তি আরোপ বা জরিমানা মনে করে। সূরা তাওবার ৯৮ নম্বর আয়াতে কথা বলা হয়েছে। ব্যাখ্যা ৬। অন্য কথায় বলা যায়, একদিন তাকে অবশ্যই মরতে হবে। তখন এখানে আয়েশ আরামের জন্য যে সে যা কিছু সংগ্রহ করেছিল এসব দুনিয়াতেই রেখে যেতে হবে। যদি নিজের আখিরাতের জন্য এখান থেকে কিছু কামাই করে না নিয়ে থাকে, তাহলে দুনিয়ার এই ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। সে তো কোনো দালান কোটা, মোটর গাড়ি, সম্পত্তি, জমানো অর্থ সঙ্গে নিয়ে কবরে যেতে পারবে না। ব্যাখ্যা ৭। অর্থাৎ মানুষের স্রষ্টা হবার কারণে মহান আল্লাহ তাআলা নিজের জ্ঞান, পুণ্য, কর্মনীতি, ন্যায়নিষ্ঠা ও রহমতের ভিত্তিতে নিজেই মানুষকে এই দুনিয়ায় এমনভাবে ছেড়ে দেননি যে সে কিছুই জানেন না, বরং সঠিক পথ কোনটি, ভুল পথ কোনটি, নেকি, গুনাহ, হালাল, হারাম কি, কোন কর্মনীতি তাকে নাফরমান বান্দার ভূমিকায় এনে বসাবে, এসব কথাই তিনি জানিয়ে দেওয়ার দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। এ কথাটি সূরা আন-নাহলে এভাবে বলা হয়েছে, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল মিনহা জায়েজ। আর সোজা পথ দেখাবার দায়িত্ব আল্লাহ তাআলার উপরই বর্তায় যখন বাঁকা পথও রয়েছে। সূরা ৯ নম্বর আয়াতে কথা বলা হয়েছে। ৮। এই বক্তব্যটি কয়েকটি অর্থ হয়, সেগুলি অর্থ সঠিক। ১. দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত কোথাও তোমার আমার নিয়ন্ত্রণ ও পাকড়াও এর বাইরে অবস্থান করছো না, কারণ তোমরা আমার পাকড়াওয়ের অবস্থান থেকে বাইরে অবস্থান করছো না, কারণ আমি উভয় জাহানের মালিক। ২. তোমরা আমার দেখানো পথে চলো বা না চলো, আসলে দুনিয়া ও আখিরাত উভয়ের উপর আমার মালিকানা প্রতিষ্ঠিত। তোমরা ভুল পথে চললে তাতে আমার কোনো ক্ষতি হবে না, তোমাদের ক্ষতি হবে। আর তোমরা সঠিক পথে চললে আমার কোনো লাভ হবে না, বরং তোমরাই লাভবান হবে। তোমাদের নাফরমানির কারণে আমার মালিকানার কোনো কমতি দেখা দেবে না, বরং তোমাদের অনুগত্য তার মধ্যে কোনো বৃদ্ধিও ঘটাতে পারবে না। ৩. আমি উভয় জাহানের মালিক। দুনিয়া তথা বৈষয়িক স্বার্থ চাইলে তা আমার কাছ থেকেই তোমরা পাবে, আবার আখিরাতের কল্যাণ চাইলে তাও দেবার ক্ষমতা একমাত্র আমারই হাতে। এই কথাটি সূরা আল ইমরানের ১৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়ামান ইউরিদ সাওয়াবাল আখিরা নু'তিহি মিনহা। যে ব্যক্তি দুনিয়ায় সওয়াব হাসিলের সংকল্প করে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি আখিরাতে সওয়াব হাসিলের সংকল্পে কাজ করবে আমি তাকে আখিরাত থেকেই দেব। সূরার ২০ নম্বর আয়াতে এই কথাটি এভাবে বলা হয়েছে, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসুদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে পথে ব্যক্তি আখিরাতে কৃষি চায় তার কৃষি আমি বাড়িয়ে দেব, আর যে দুনিয়ায় কৃষি চায় আমি দুনিয়ায় তাকে দান করি, কিন্তু আখিরাতে তার কোনো অংশ নেই। আর ৯ নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে, এর অর্থ এই নয় যে চরম হতভাগা ছাড়া আর কেউ জাহান্নামে যাবে না, বরং পরম মুত্তাকি ছাড়া আর কেউ তার হাত থেকে নিষ্কৃতি পাবে না। দুটি চরম পরস্পর বিরোধী চরিত্রকে পরস্পরের বিরুদ্ধে পেশ করে তাদের পরস্পর বিরোধী চরম পরিণাম বর্ণনা করাই এখানে উদ্দেশ্য। এক ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের শিক্ষাকে মিথ্যা বলে এবং অনুগত্যের পথ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর দ্বিতীয় ব্যক্তি কেবল ঈমান এনেই ক্ষান্ত হয় না, বরং আন্তরিকতা সহকারে কোনো প্রকার লোক দেখানোর প্রবণতা
নাম যশ খ্যাতি মোহ ছাড়াই শুধুমাত্র আল্লাহর কাছে পাক পবিত্র মানুষ হিসেবে গণ্য হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার প্রতি নিজের ধন সম্পদ ব্যয় করে। এই দুই ধরনের চরিত্র সম্পূর্ণ লোককে সে সময় মক্কার সমাজে সবার সামনে বর্তমান ছিল। তারা কারোর নাম না নিয়ে লোকদের জানিয়ে দেওয়া হয়েছে জাহান্নামের আগুন। দ্বিতীয় ধরনের চরিত্র সম্পন্ন লোক নয়, বরং প্রথম ধরনের চরিত্র সম্পন্ন লোকেরাই পড়বে। আর এই আগুন থেকে প্রথম ধরনের লোক নয়, বরং দ্বিতীয় ধরনের লোককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে রাখবেন। 10 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে, এখানে মুত্তাকি আল্লাহ ভীরু ব্যক্তি আন্তরিকতা আরও বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। সে নিজের অর্থ যাদের জন্য ব্যয় করে আগে থেকেই তার অনুগ্রহ তার উপর ছিল না, যার বদলা সে এখানে চুকাচ্ছে অথবা ভবিষ্যতে তাদের থেকে আরও স্বার্থ উদ্ধারের জন্য তাদের উপহার উপঢৌকন ইত্যাদি দিচ্ছে এবং তাদেরকে দাওয়াত খাওয়াচ্ছে, বরং সে নিজের মহান সর্বশক্তিমান রবের সন্তুষ্টি লাভের জন্য কোনো লোককে সাহায্য করছে যারা ইতিপূর্বে তার কোনো উপকার করেনি, ভবিষ্যতেও তার কোনো উপকারের আশা নেই। এর সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম এবং বাদীদের আজাদ করার কাজটি। মক্কায় মুআজ্জামায় যেসব অসহায় গোলাম ও বাদীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং এই অপরাধে তাদের মালিকরা তাদের উপর চরম অকথ্য নির্যাতন নিপীড়ন চালাচ্ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মালিকদের জুলুম থেকে বাঁচানোর জন্য কিনে কিনে আজাদ করে দিতেন। ইবনে জারির ইবনে আসাকির হযরত আমের ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর এই রওয়ায়াতটি উদ্ধৃত করেছেন। হযরত আবু বকর এভাবে গরিব গোলাম বাদীদেরকে গোলামি মুক্ত করার জন্য অর্থ ব্যয় করতে দেখে তার পিতা তাকে বললেন, হে পুত্র, আমি দেখছি তুমি দুর্বল লোকদের মুক্ত করে দিচ্ছ। যদি এই টাকাটা তুমি শক্তিশালী জওয়ানদের মুক্ত করার কাজে খরচ করতে, তাহলে তারা তোমার হাতকে শক্তিশালী করত। একথায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইয়া আবাহু ইন্নামা উরিদু মা ইনদাল্লাহ, আব্বাজান, আমি তো আল্লাহর কাছেই প্রতিদান চাই। হে আল্লাহ, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তুমি তোমার পক্ষ থেকে প্রতিদান দান করো। তুমি তাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। তুমি আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আমরা যেন লিআলাই কালিমাতুল্লাহি হিয়াল আলিয়া করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। 11তম ব্যাখ্যা, এই আয়াতের দুটি অর্থ হতে পারে। এই দুটি অর্থ সঠিক। একটি অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আর দ্বিতীয়টি হচ্ছে শীঘ্রই আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এত সব কিছু দেবেন যার ফলে সে খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের উপর অবিচল থেকে, ঈমানের উপর অবিচল থেকে ময়দানে মাহশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখলিস বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন। দ্বীন কায়েমের পথে আমরা যেন আমাদের সঠিক কাজ পালন করতে পারি, সেই প্রত্যাশায় শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।